এখন শীতকাল চলছে, তাই বাজারে অনেক রকম সবজি পাওয়া যায়। এইসব সবজিগুলো খেতেও মজা, বিভিন্ন রকমের রেসিপি করা যায়। আজকে আমরা করব সবজির খিচুড়ি। দেখা যাচ্ছে বিভিন্ন রকম সবজি আমরা নিয়ে নিয়েছি, একটু পরে পুরো রেসিপিটা আপনাদের কাছে নিয়ে আসছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এসব সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করা হচ্ছে, সেগুলো হচ্ছে সিম, আলু, বটবটি, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, গাজর, টমেটো, পটল এবং মূলা। এই কয়টা শীতের সবজি নিয়েই সবজি খিচুড়ি হবে। আর চাল নিয়েছে 1 পোয়া চাল আর আধা পোয়া ডাল। এখন দেখি পুরো রান্নাটা কিভাবে আমরা করছি, আসুন দেখি। আমরা দিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, পরিমাণ মতো লবণ, আদা বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন সবগুলো মিশ্রণ একসাথে মিলিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে। একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো আগে আমরা কেটে রেখেছিলাম সেই সবজিগুলো ঢেলে দিচ্ছি। পাতাকপি আর টমেটোটা আমরা পরে দিব, আর সব সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি। সবজিগুলো ডাল চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়েন, সাদা তেল। ডাল, চাল, সবজি, তেল সব একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং। এগুলো দিয়ে মশলা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে নিচ্ছি, নর্মাল পানি। এখন আমরা একটু পরিমাণ মতো গরম পানি দিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিব। সব মশলাগুলো আগে ভালো করে মেখে নিয়ে নিয়েছি। সবজি খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, দিয়ে এখন চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। সবজি খিচুড়ি বলক হচ্ছে, আর একটু ভালো মতো বলক উঠলে আমরা এটা ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলি সেদ্ধ হওয়ার পরে আবার আসছি আমরা, ততক্ষণ অপেক্ষা করুন। ঢেকে দিলাম সবজি খিচুড়ি, সেদ্ধ হোক, আমরা আসছি। এখন সবজি খিচুড়ি ঢাকনাটা খুলে আমরা দেখি কি অবস্থা। তারপরে বাকি যে সবজিগুলো রেখেছিলাম সেইগুলো একে একে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি, তারপরে পুঁই শাকের পাতা, আমাদের বারান্দায় লাগানো পুঁই শাক গাছের পাতা, আর টমেটো। এগুলো গলতে বেশিক্ষণ লাগে না, তাই এগুলো পরে দিচ্ছি। আর দিব কাঁচামরিচ, কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে, এজন্য পরে দিই। এখন সবজিগুলো ভালো করে খিচুড়ির মধ্যে নেড়ে নিচ্ছি। বলক হোক, তারপরে আমরা আসছি আবার। এই সবজিগুলো যেগুলো পরে দিলাম সেইগুলো ভালো মতো হয়ে আসুক, তারপরে আমরা আবার আসছি খিচুড়ি সর্বশেষ অবস্থা দেখে। সবজি খিচুড়িটা এখন এই অবস্থা হয়ে আছে, দেখতে পাচ্ছেন। নামানোর আগে দিয়ে আমরা আবার আসছি। আমাদের সবজি খিচুড়ি প্রায় হয়ে এসেছে। সবজি খিচুড়ি একটু নরম নরম খেতে ভালো লাগে। এই মুহূর্তে আমরা এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা শেষ মুহূর্তে দেওয়া হয় গন্ধটার জন্যে।
সহজ রান্না হচ্ছে সবজি খিচুড়ি, মাত্র 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। শীতকালে শীতের অনেক সবজি আছে, সবজি খিচুড়ি খেতে খুবই মজা লাগবে। সবজি খিচুড়ি নামানোর আগে দিয়ে আমরা একটু ঘি দিয়ে নিচ্ছি, ঘিয়ের গন্ধটার জন্য খিচুড়িটা আরো মজা লাগবে। শীতকালে সবজি খিচুড়ি খেতে যেমন মজা লাগে অন্য সময় অতটা মজা লাগবে না। আর একটু হয়ে যাক, পানিটা একটু টেনে আসবে, তারপর হয়ে যাবে আমাদের মজাদার সবজি খিচুড়ি। এই হচ্ছে আমাদের সবজি খিচুড়ি। আমরা নরম নরম সবজি খিচুড়িটা নামিয়ে নিচ্ছি, কেননা পরে পানিটা টেনে আসে, আর তখন একটু নরম নরম থাকলে খেতেও ভালো লাগে। এই হচ্ছে সবজি খিচুড়ি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যদি সম্ভব হয় তাহলে আমাদের শারমিন কাকুন ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই হচ্ছে আমাদের সবজি খিচুড়ি। এর সাথে যদি আলু ভর্তা, বেগুন ভাজা, ডিম ভাজা এবং যদি থাকে আচার, তাহলে খেতে ভীষণই মজা লাগবে। এই শীতকালে আপনি ট্রাই করে দেখুন, নিশ্চয় ভালো লাগবে।